রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যাবেলা, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, বেলা ডুবে গেলে আর ওঠে না, মেলা ভেঙে গেলে আর জমে না। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে আমার আদরের গোলাম, তোর থেকে বড় ক্ষমতাবান, তোর থেকে বড় রাষ্ট্রের মালিক এই জমিনের মধ্যে ছিল কিনা? কোথা নমরুদ, কোথা ফিরাউন, সাদ্দাত আজ কোথায়? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবি। কোথার থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানি না এ ভবিতি। ঠিক কিনা? যে যত নত হয় আল্লাহ পাক তার দ্বারা দিনের খেদমত তত বেশি নাই। বিনয় যত যে বেশি হবে তার দ্বারা দিনের খেদমত কে নিবেন? মহাব্বতের সাথে বলেন কে নিবেন? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। সুবহানাল্লাহ। লিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খুদা হিমে তৌফিক আদম বেআদবে মাহরুমে গাশ আজ ফজলে র। আদব, এটা মহিলারা যেমন অলংকার পরলে সুন্দর লাগে, তারা সজ্জিত হলে যেমন ভালো লাগে, একজন মানুষ আদর্শবান মানুষ সে যদি নিজেকে সমাজের ভিতরে ফুটিয়ে তুলতে চায় তাহলে তার লাগবে আদব। তার লাগবে কি? আদব। হে যুবক, ভালো করে শোনো, এই সেনহাটি যুবকের অভাব নাই, কিন্তু সব যুবকের প্রশংসা মানুষ করে না। যে যুবকটা মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, নত হয়ে চলে, ওই যুবকের প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে যায়। ঠিক কিনা? একটু হ্যাঁ না বললেন, তাহলে বুঝবো যে না আমার কথা আপনারা বুঝতেছেন। বুঝার তো কথা, তাই না? আর আমি অপরিচিত তো কেউ না, পরিচিত আপনাদের। নেক আমল করতে হলে লাগবে আদব ও নম্রতা, ভদ্রতা। কি লাগবে? এই
তো আল্লাহ তাআলা বলেন, গোলাম তুই যখন আমার সামনে দাঁড়াবি তো বিনয়ের সাথে দাঁড়াবি। কেমনে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم নিজেকে একদম এত বিনয়ী করবা যে আমার থেকে ছোট মানুষ এই সেনাটি আর কেউ নাই। কেন করবা যুবক? তাকা দেখ, ইবলিসের দিকে তাকা দেখ। পৃথিবীর এমন কোন জমিন নাই যেখানে মিস্টার ইবলিস সিজদা দেয় নাই। শুধু নিজেকে অহংকার করেছে, এক জায়গায় বলে আমি আদমরে সিজদা দিতে পারবো না। আল্লাহ কয় কেন পারবি না? কয় ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি আগুন হইয়া মাটিকে কেমনে সিজদা করি? আল্লাহ কয় এটা আমার হুকুম, এটা আমার হুকুম, তোকে করতে হবে। ইবলিস কয় না না। আল্লাহ কয় বের হয়ে যা, তোর গলায় লানতের দড়ি পরায়া দিলাম, জাহান্নামের কীট বানায়া দিলাম, যা। ভাইরা আমার, আর আমাদের জাতির পিতা ইব্রাহিমের দিকে তাকায় দেখো, আল্লাহ পাক তাকে দিয়ে একটা বড় কাজ নিছেন। কি কাজ নিছেন? কথা কন না কেন? কি বলেন তো কাজটা? বাইতুল্লাহ পুনর্নির্মাণ করাইছেন। সুবহানাল্লাহ বলবো না? তাহলে বুঝা গেল আল্লাহ পাক যাদের দ্বারা মসজিদের নির্মাণ কাজ করায়, আল্লাহ পাক যাদের দ্বারা মাদ্রাসা করায়, মসজিদ করায়, দ্বীনের মাহফিল করায়, তাদের দাম বেশি না কম? পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন খানায় কাবা নির্মাণ করো। নির্মাণ করলেন, নির্মাণ করে নিজে অহংকার করেন নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয় ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। গরদাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরসানাদ রিজকে তু ওয়াজলা মাকাম জুজবা হকচি যে মাখাজিন সুজা ফজলে ও আমস্ত দর জুমলা জাহা। ইব্রাহিম নিজেকে একদম ছোট মনে করছে। আল্লাহ তোমার যে ঘর নির্মাণ করার তৌফিক দিছো, আমরা দুই বাপ বেটা মিলে করলাম, কবুল করো। অহংকার করছে, লিফলেট লাগাইছে, নেম প্লেট লাগাইছে। আল্লাহ কয় কবুল করে নিলাম, যা। সুবহানাল্লাহ কার। ও সানহাটি এলাকার যুবক ভালো করে বোঝো, আল্লাহ পাক কেমন কবুল করেছেন। এই বাংলাদেশে বসে যদি মক্কার দিকে ফিরে নামাজ না পড়ো, নামাজ হবে? যদি চিন্তা করো আমি বাহাদুরি করে আমি পশ্চিম দিকে ফিরবো না, বাইতুল্লাহর দিকে ফিরবো না, আমি আমার বাবার দিকে ফিরবো, কোন সুযোগ আছে? আপনাদের মনে থাকা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ পাক খানায় কাবাকে কেমন কবুল করলেন।
ইয়ামানের বাদশাহ আবরাহা সবাই খানায় কাবা তোয়াব করে। বাদশার সহ্য হয় না, চিন্তা করলেন খানায় কাবা আমি একটা নির্মাণ করি। নাউজুবিল্লাহ বলবো না। বাদশাহ আবরাহা ইয়ামানের ভিতরে একটা কাবা নির্মাণ করলেন। এক দুষ্ট লোক যায় সেখানে পায়খানা করে দিচ্ছে। কি করছে? আসলে তো পায়খানার কাম করছে, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী বাবাজি বলতেছে নূহ নবী যে নৌকা বানাইছে আল্লাহ পাক সে হলো পায়খানার ব্যবস্থা করছে। শয়তানদেরকে তো আল্লাহ পায়খানা দিয়েই শেষ করে, কথা কন না কেন? আর একটা পায়খানার দল আছে না, যেটার নাম কি কাদ্দানি। কি নাম? কাদ্দানি। কাদ্দানি আমরা যেটা বলি কাদিয়ানি। অত ভালো করে বলার তো সুযোগ নেই। ওদেরকে কিভাবে বলবো? কাদ্দানি। ভারতের গুরুদাসপুরে যার জন্ম, বন্ড নবী দাবি করছে। আল্লাহ কয় তুই নবী দাবি করছস, তোর পায়খানার ভিতরে সবাই শেষ করব। সুবহানাল্লাহ খান। আবু জেহেল রে ডাক দিয়া কয় তুই আমার নবীর সাথে বেশি দুশ্মনী করস, তোর বাড়িঘর সব হাজিদের জন্য বাথরুমের খোলা করে দিলাম, ওখানে মানুষ পায়খানা না আসলো ওইখানে যায় একটু পায়খানার বান করে আসবে। সুবহানাল্লাহ খান। ঠিক কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর থেকে পায়খানার মতো ময়লার মতো সাফ করে দূর করে ঠিক করে দেন। পায়খানার মতো তাদেরকে, ময়লার মতো তাদেরকে পানির সাথে ভাসায়, ময়লার সাথে ভাসায়, ড্রেনের সাথে ভাসায় আল্লাহ পাক দেশ থেকে দেশান্তরিত করে দেন, ঠিক কিনা বলে? বাদশাহ আবরাহা রাগে ক্ষোভে ভাঙতে আসছে কাবা। কি ভাঙতে আসছে? কাবা ভাঙতে আসছে। তৎকালীন কাবার মুতাওয়াল্লি হলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। বাদশাহ আবরাহা অস্ত্র বাহিনী নিয়ে আসছে কাবা ভাঙার জন্য। ওই কাবা ভাঙতে আইসা দেখে যে বড় 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 স্তূপ দেখা যায়, পাল দেখা যায়, উটের পাল, ভেড়ার পাল, বকরির পাল, এগুলা ধরে নিয়ে গেলেন। পরের দিন আব্দুল মুত্তালিব বাদশাহ আবরাহার সাথে দেখা করলেন যে আমার যে উট নিয়ে আসছো ফিরাইয়া দাও। বাদশাহ আবরাহা বলে আমি তো চিন্তা করছিলাম আমার কাছে আইসা ক্ষমা চাইবা, আমার কাছে মাপ চাইবা, খানায় কাবা রক্ষা করবা, এইটা আমার কাছে আবেদন করবা, কিন্তু তুমি তো চাচ্ছ তোমার উট ভেড়া দুম্বা। আব্দুল মুত্তালিব বলেন আমি উটের মালিক, আমি ভেড়ার মালিক, দুম্বার মালিক, আর কাবার মালিক কে? জোরে বলেন। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আবার আমায় ও মুরদারাজ দিল। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে যে এটা তো আমার কাজ না, এ ঘর কার? বেঈমানদেরকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি বেঈমানদেরকে সোজা করার জন্য আমি বড় বড় প্রাণী ব্যবহার করি না, আমি ছোট ছোট প্রাণী ব্যবহার করি। সুবহানাল্লাহ কয় না? নমরুদরে শেষ করার জন্য ব্যবহার করছি কি বড় একটা প্রাণী? ল্যাংড়া মশা। কি মশা?
আল্লাহ কয় আমার ঘর রক্ষা করার জন্য আমি আবাবিল পাঠায় দিব, একটা পাখি পাঠায় দিব। ওদের মুখে একটা পাথর, পায়ের ভিতর দুইটা পাথর, তিনটা পাথর, এমন ভাবে দিব বাড়ি ঠিকানা সহ নাম্বার সহ দিব, প্লেট নাম্বার সহ দিব। যেখানে লুকায়া থাকবি লুকায়া থাকার সুযোগ নাই, যেখানে থাকবি ওখানে মরবি। সুবহানাল্লাহ। কেমন কবুল করছে আল্লাহ পাক। যখন কবুল করছে তো আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম কি চায় দেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ হয়, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ এত কবুল করছে আমাদের দুই বাব্বাটারে তুমি মুসলমান বানাবো। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ খায় যা, শুধু মুসলমান বানাবো না, স্মরণীয় বরণীয় করে রাখবো। সুবহানাল্লাহ। কেমন স্মরণীয় আল্লাহ পাক করেছে। আল্লাহ পাক হজের নমুনা রাখছেন। সুবহানাল্লাহ বলতে পারেন, কিসের নমুনা রাখছেন? হজ। ওখানে গেলেই দৌড়াইতে হবে। মারুয়া পাহাড়, সাফা পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়াইতে হবে। সুবহানাল্লাহ ভাই না? হাজিরা যারা যায় হজ করতে, যাদের সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, ওদের চিন্তা ভাবনা থেকে যদি মক্কায় জীবনে যাইতে পারি, ভাত খাবো না, শুধু জমজমের পানি খাবো। কেমন কবুল করছে। এই জন্য নিজেদেরকে সবসময়ের জন্য আজিজ ও ইনকিসারি, নম্রতা ভদ্রতা মনে করবো ইনশাআল্লাহ। খান এইখানে আসার তৌফিক কে দিছেন? আল্লাহ তাআলা দিছেন। আমরা নিজে আসছি কি শোনার জন্য আসছি? কোরআন শোনার জন্য আসছি। কি শোনার জন্য আসছি? কোরআন আল্লাহ পাক কেন দিলেন? কেন দিছেন? অন্ধকার দূর করার জন্য। কি দূর করার জন্য? মানব রচিত সকল তন্ত্র মন্ত্র দূর করে একমাত্র আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক কোরআন পাঠাইছে। মানব রচিত সকল আইন কানুন সব কবর রচনা করে আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক একটা কিতাব পাঠাইছে। কিতাবের নাম কি? কোরআন। কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান মিনাল যুলুমাতি ইলান বলে এমন কিতাব, এটা যেখানে যায় সেখানে আলোকিত হয়। সুবহানাল্লাহ বলবো না? যেখানে যায় সেখানে আলোকিত করে ফেলে, অন্ধকার সমাজকে আলোকিত করে ফেলে। সেই কিতাবের নাম কি? কোরআন। সেরকম একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায়, এই যে আসমা সরোয়ার কওমি মহিলা মাদ্রাসা, এখানে হওয়ার কারণে পুরো একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে তো ভালো ভালো মা বের হবে, আয়েশার মতো, খাদিজার মতো, ফাতেমার মতো, সুমাইয়ার মতো। এরকম রমণীরা তো এই মাদ্রাসার থেকে বের হবে, ঠিক কিনা বলেন? আমি তো অফিসে বসে অবাক, একটা গাঁও গ্রামের মধ্যে একটা মাদ্রাসা, কিন্তু সিরিয়ালে গেছে দেখলাম প্রায় 7 জন। সুবহানাল্লাহ বলবেন না?
সারা বাংলাদেশের ভিতরে তারা নাম্বারে যায়। তাহলে যদি সারা বাংলাদেশের ভিতরে নাম্বারে যাইতে পারে, তো সারা বাংলাদেশ ওরা কোরআনের আলো দিয়ে আলোকিত করতে পারবে কিনা? আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। ওই কোরআনুল কারীম থেকে আমি একটা সূরা পড়ছি, ওই সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কি? সিরিয়াল অনুযায়ী এই সূরার নাম্বার হলো 67তম সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক আয়াত দিয়েছেন 30টা। কয়টা আয়াত দিয়েছেন? কথা বলতে হবে। কয়টা আয়াত দিয়েছেন? সূরা নাম্বার কত? ভুলে গেছে, 67তম। কত? এই সূরা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোথায়? তাহলে আবার বলুন, সূরা সিরিয়াল অনুযায়ী কত নম্বর সূরা? 67তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা কত? 30টা। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আল্লাহ পাক এই সূরার ভিতরে আল্লাহ পাকের বড়ত্ব বুঝিয়েছেন। আল্লাহ পাক কেমন বড়, আল্লাহ পাকের মাহাত্ম্য বড়ত্ব কেমন, এটা বুঝাইছেন। যারা নাস্তিক, বেঈমান, মুনাফিক, যারা আল্লাহ তাআলাকে চিনতে চায় না, এই সূরাটা পড়লেই তারা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ও সোনাহাটি এলাকার যুবক ও পর্দার মাগো, আজকে এমন একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি ঈশান নামাজের পরে সূরাতুল মুলক যদি একবার যদি তেলাওয়াত করে, এটার সাথে যদি সম্পর্ক রাখে, তাহলে সারা রাত আল্লাহ পাক তাকে বরকতময় করে দিবি। পড়া যাবে না ইনশাআল্লাহ? এটা এমন সূরা, এই সূরার সাথে যদি আমাদের সম্পর্ক হয়, এই সূরাটা যদি আমরা রাত্রে পড়তে পারি, আমাদের সব থেকে প্রথম ঘাঁটি হলো কবর। প্রথম ঘাঁটির নাম কি? পয়গম্বর ডাক দিয়া বলেন, যদি কারোর সম্পর্ক আমার উম্মতের এই সূরার সাথে হয়, কবরের আযাব হবে না। আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দিবি। এই সূরার ফজিলাতের ভিতরে আল্লাহ পাক আরো ফজিলাত দিয়েছেন। বলে এই সূরার সাথে যা সম্পর্ক হবে, কঠিন হাসরের ময়দানে যখন বাবা মা যখন সন্তান থেকে আলাদা হয়ে যাবে, আল্লাহ পাকের কাছেই সূরা যাইয়া ঝগড়া করবে আর ডাক দিয়া বলবে, মালিক, এই ব্যক্তির সাথে আমার সম্পর্ক ছিল, তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তাহলে কি যেমন তেমন সূরা? কষ্ট আছে? যেমন তেমন সূরা? ওই সূরার শুরুতে আল্লাহ পাক বলতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, সুমহান সে আল্লাহ, যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিককে। আর বাংলাদেশের রাষ্ট্র বুঝায় সকল ক্ষমতার মালিক জনগণ। জোরে কয় না রে। ও বাঙালি মুসলমান, বুঝো, যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, 17 বছর বুঝছো যে আমরা কেমন ক্ষমতাবান? কি বলেন? 17 বছর বুঝছো না? আমার এক চাচারে ডাক দিয়া কয়, চাচা আপনি কই যান? কয় ভোট দিতে যাই। কয় আপনার ভোট হয়ে গেছে। কি হয়েছে? কয় তোর চাচির খবর কি? কয় তার ভোট তো আরো আগে হয়েছে।
চাষির ভোট। চাষা গায় আমার দুঃখ, ভোট দিছে আমার দুঃখ নাই, কিন্তু তোর চাষি যে আমার সাথে দেখা করে গেল না, এটা আমার বড় দুঃখ আর আফসোসের ব্যাপার। 5 বছর আগে তোর চাষি মারা গেছে, আজকে ভোট দিয়ে গেল, আমার সাথে একটু দেখা করে গেল না, এটা আমার বড় আফসোসের বিষয়। এরকম ঘটনা ঘটছে তো নাকি? হ্যাঁ, তাহলে বোঝা গেল একটা ভুয়া কথা। সকল ক্ষমতার মালিককে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে কে। তাহলে যারা বুঝায় সকল ক্ষমতার মালিক জনগণ, ভোট দেওয়ার আগে আমরা জনগণ, ভোট দেওয়ার পরে আর ভোট দেওয়ার আগে ভাই ভাই, ভোট দেওয়ার পরে আর কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? আমাদের কোনো ক্ষমতা আছে? আহা, কি ক্ষমতার পাওয়ার, কি দাপট! নিজেকে যে কি মনে করে এটা সে নিজেই জানে না। আল্লাহ কয়, আমি যদি তোর 2 বার পায়খানা দিয়ে আর 3 বার বমি করাই, উঠে আর দাঁড়ানোর ক্ষমতা নাই, এইটুকু তোর ক্ষমতা, তাই তোর এত বাহাদুরি। আর যদি তোর হাতে ক্ষমতা দিয়ে দিতাম, তাহলে তো তুই মানুষকে মানুষই বলতি না। এই জন্য আল্লাহ বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতা কার হাতে? আল্লাহ যেটা চায় সেটা হয়, আমরা যেটা চাই সেটা হয় না। কথা কান না কেন? আমরা যতই বলি 41 সাল, আল্লাহ কয় না না, 24 সালেই তোরে বিদায় করে দিব। কথা কান না কেন? আমরা তো শিক্ষা নিই না, আমরা শিক্ষা নিই না। এই জন্য তো আল্লাহ তাআলা বলতেছে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকায্যিবিন। কি এইটুক আওয়াজ আর আওয়াজ নাই? বলেন আল্লাহু আকবার। হয় নাই, কি আওয়াজ দেন? আরো জোরে কান। এবার বলা যাবে? দাঁড়ানো কেন? বসো না ভাই। যখন এই পর্যন্ত আসতে পারছো তো বসতেও পারবা ইনশাআল্লাহ। ডান পাশে জায়গা আছে। আল্লাহ আমার ভাইদেরকে বসার তৌফিক দান করো। রেডি সবাই? সবাই রেডি? কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকায্যিবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে আমার আদরের গোলাম, তোর থেকে বড় ক্ষমতাবান, তোর থেকে বড় রাষ্ট্রের মালিক এই জমিনের মধ্যে ছিল কিনা? কোথা নমরুদ, কোথা ফিরাউন, সাদ্দাত আজি কোথায়? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবি। কোথার থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানি না এ ভবিতি। ঠিক কিনা? আমরা এমন ক্ষমতাবান যে নিজের পিঠটা কোনোদিন অন্যের সাহায্য ছাড়া দেখতে পারি নাই। কথা পায় না? দেখতে পারছেন? মশার সাথে পারি না, তা আমরা কি ক্ষমতা দেখাইতে চাই? ডেঙ্গুর জ্বালা এখন আমরা বাঁচতেছি। ঠিক কিনা?
কয়েল বানাইতে বানাইতে কোম্পানির অভাব না, এক একটা কোম্পানি পাল্টায় আসে। মশা ডাক দিয়ে কয় আমি কাউরে ভয় পাই না, কিটা প্রধানমন্ত্রী আর কিটা মন্ত্রী আর কিটা এমপি আর কিটা রিক্সাওয়ালা কিটা ঠেলাওয়ালা, যারে পায় তারাই খায়। ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি হলেন মুসলমানদের একজন বড় বাদশা। আমরা তো মুসলমান, এখন আমরা ভুলে গেছি যে আমরা পুরা ভারতবর্ষ এক সময় আমরা শাসন করতাম। সুবহানাল্লাহ বলেন। এই পুরা ভারতবর্ষ এটা আমরা শাসন করেছি। সুবহানাল্লাহ বলেন। ভারতে এখনো পর্যন্ত যত বড় বড় স্থাপনা সব মুসলমানদের তৈরি করা, কিন্তু আমরা ভোগ বিলাসে এত লিপ্ত হয়ে গেছি যে আমরা ভুলে গেছি যে আমরা দেশ চালাইতে পারি। কথা কয় না? অনেকে চিন্তা করে আমরা হুজুর মানুষ, আমরা কি করব, আমাদের কাজ হলো শুধু মসজিদ মাদ্রাসা আর করা, এটা আমাদের কাজ? সমাজের নেতৃত্ব দিতে হবে। সমাজের নেতৃত্ব যদি ভালো মানুষ দেয়, এই জমিনের ভিতর রহমত বরকত নাজিল করবে কে? জোরে কান আল্লাহ পাক। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছে যে আমার এত বড় রাজত্ব, ভারতবর্ষ আমি শাসন করি, আমার কাছ থেকে ক্ষমতা কে নেবে? তো উনি চিন্তা করতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা চলে আসছে। সুলতান মাহমুদ গজনবীর একটা শাহী ঘোড়া ছিল। কি ঘোড়া? শাহী ঘোড়া। তো প্রত্যেক প্রদেশের যারা মন্ত্রী ছিল সবার একটা করে শাহী ঘোড়া। তো আল্লাহ তাআলার হুকুম হইছে সুলতান মাহমুদ গজনবীরে বুঝাবে যে ক্ষমতা কেমনে যায়। শাহী ঘোড়ার উপর ফরমান জারি করছে, আজকে সুলতান মাহমুদ গজনবী ঘোড়ায় উঠার পরে আর থামবি না, চলবি তো চলবি। লাগাম যত টানে ও চলতে থাকে, ও চলতে থাকে। সুলতান মাহমুদ যাবে না যাবে, আর একটা প্রদেশের ভিতর ঢুকে গেছে। আল্লাহর কি রহমত, ওই দেশের যিনি বাদশাহ তার একটা ঘোড়া ওই দিন হারাই গেছে, শাহী ঘোড়া হারাই গেছে। তো ফরমান জারি করছে যে আমার শাহী ঘোড়া যেখানে পাওয়া যাবে, যে অবস্থায় পাওয়া যাবে তাহলে সেই অবস্থায় ধরে নিয়ে আসবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আমাদের মতো মানুষ না, উনি তো আল্লাহওয়ালা মানুষ। উনি যখন ঘোড়াটা নিয়ে অন্য রাজ্যে প্রবেশ করছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ঘোড়াটা একটা গাছের সাথে বেঁধে উনি মসজিদের মধ্যে যাইয়া নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে রাজা বাদশারা এরকম করে? কথা কয় না। সেনাটি আসছে, আসার পরে একটা স্কুল ভিজিটিং এ আসছে, আসার পরে আগে মসজিদে যায় না? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেছে মালিকের দরবারে। ওই সময় প্রশাসনের লোক চলে আসছে, এসে দেখে শাহী ঘোড়া বাঁধা, মসজিদে কে যেন নামাজ পড়ে। পুলিশ ডাক দিয়া কয় নামাজ শেষ কর, চল আমাদের সাথে চল, তোর থানায় যাওয়া লাগবে। সুলতান মাহমুদ গজনবী কয় যে আমি চুরি করি না, আমি চোর না। প্রশাসনের লোক ডাক দিয়া কয় চুরি করছো আবার সাধুর বান্দর, চুরি করছো আবার সাধুর বান্দর, হ্যাঁ চোর আবার নামাজ পড়ো, এরম চোর আছে না? কোন জায়গায় চোর থাকে? মসজিদে মসজিদে নামাজের ভান করে আসে, জুতাটা নিয়ে আস্তে করে আটা দেয়, মনে হয় যেন ওর বাপের টাকায় কিনা। কথা কন না কেন? আর যদি ধরা পড়ে যায় তো বলে যে ভুল হয়ে গেছে, আমার জুতা মনে করে এটা নিয়ে যাচ্ছে। আসলে যদি নিয়ে যাইতে পারতো তাহলে সুরাই মার্কেটে
50 টাকা বিক্রি করতে পারলে একটা ইয়াবার পয়সা হয়ে যায়। কথা কয় না কেন? ঠিক কিনা? চোর, অনেক চোর আছে, চালাক চোর। চালাকি সব জায়গায় চলে না, জায়গা মতো পড়লে কি। একজন আল্লাহর ওলি, উনি বাদশাহ আলমগীরের সময় উনি মন্ত্রী। তো ওই আল্লাহর ওলির একটা মামলা চলতেছে কোর্টে, কিন্তু যে আইনজীবী উকিল সে শুধু দানায় বানায় করে। তো আল্লাহর ওলি চিন্তা করলেন যে আমার মামলা আমি নিজেই লড়বো, নিজেই আমি উকিল হব। উকিলের কাছে যায় বলার পরে বলতেছে যে আমার মামলা তুমি লড়তে পারবা না, আমি লড়বো। কয় না, তুমি বুঝো না কিছু। বোঝো, কোর্টে যায় এক কথায় উত্তর দিতে হবে, হ্যাঁ অথবা না। কি উত্তর দিতে হবে? হ্যাঁ অথবা না। এটা কি তুমি পারবা? হ্যাঁ আমি পারবো। মানে বলো তো, কিছু প্রশ্ন করছে। তো আল্লাহওয়ালা বলতেছে আমি যদি আপনাকে কিছু প্রশ্ন করি তাহলে আপনি কি হ্যাঁ বা না উত্তর দিতে পারবেন? কয় হ্যাঁ পারবো। তা বলো, প্রশ্ন করো। কয় আপনার আব্বা তো খুব নামাজি মানুষ। কয় জি আলহামদুলিল্লাহ। তো এরপরে বলতেছে আপনার আব্বা তো চুরি টুরি করে না। কয় না, চুরি করে না। হ্যাঁ অথবা নার ভিতরে জবাব। এরপরে আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আপনার আব্বা যে আগে মসজিদে জুতা চুরি করতো, এটা কি এখনো করে না বন্ধ করছে? এখানে যদি কয় যে না, তাহলে বোঝা যায় যে আগে চুরি করতো। আর যদি কয় যে না হ্যাঁ, তাহলে বোঝা যায় যে এখনো কি চুরি করে। তা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যত বলে, এটা শুনে কার কথা? উনারা দইরে হাজতে ভরে ফেলছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যেহেতু আল্লাহ তাআলার উপর একটা ইশকাল আসছে, আল্লাহ এত ক্ষমতা আমার কে নিবেন, আল্লাহ তাআলা বোঝানোর জন্য তাকে জেলখানায় নিয়ে গেলেন। ওই জেলখানায় নেওয়ার পরে, জেলখানায় ভালো মানুষও তাহলে যায়, বোঝা যায়। কথা কার না কেন? জেলখানায় ভালো মানুষও যায়, নিরপরাধ মানুষও জেলখানায় যায়। যেমন একজন নিরপরাধ পয়গম্বর জেলখানায় কাটিয়েছেন, নাম কি? কথা কয় না, কে? নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে তিনি কি হয়েছেন? মিশরের খাদ্যমন্ত্রী হয়েছেন। সুবহানাল্লাহ। নিরপরাধ মানুষ কিন্তু জেল খাটছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি অন্য কয়েদির মতো না, গারদখানায় যাইয়া সব সময় আল্লাহ জিকির ও নামাজ ও তিলাওয়াত। এই অবস্থা দেখে যারা দারোয়ান ছিল তাদের সন্দেহ এলো, এ তো সাধারণ কোনো কয়েদির মতো না। বাদশাকে খবর দেওয়া হলো। আয়েশা দেখে 7 রাজ্যের মালিক যিনি সুলতান মাহমুদ গজনবী, তার গারদখানার ভিতর আটকায় আছি। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীকে দেখে বলে, বাদশাহ আমাকে মাফ করে দাও। সুলতান মাহমুদ বলে, না, মাফ চাওয়ার কিছু নাই, আল্লাহ তাআলা আমাকে বুঝাইছেন যে আল্লাহ সব পারে। আল্লাহ পাক নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। বেলা ডুবে গেলে আর ওঠে না, মেলা ভেঙে গেলে আর জমে না। সব ক্ষমতার মালিককে। কষ্ট হচ্ছে? আর একটু সামনে আগায়। দ্বিতীয় আয়াত যেটা পড়েছি, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল
তাআলা বলেন, গোলাম আমার ক্ষমতা কেমন তুই একটু দেখ। সুবহানাল্লাহ। আমার ক্ষমতা কেমন তুই একটু তাকাইয়া দেখ। তোর 3.5 হাত বডির ভিতরে একটু তাকাইয়া দেখ। তুই যে আজকে আব্দুল করিম, তুই যে আজকে রহিমা, তুই যে আজকে খাদিজা, তুই যে আজকে আব্দুল সত্তার, আজ থেকে 50 বছর আগে তোর নামক কোন ব্যক্তি এই সেনহাটি ছিল না। আজ থেকে 70 বছর আগে তোর মতো মানুষ এই জমিনে ছিল না। তোরে পাঠাইছে কে? আরো জোরে খাও, আরো জোরে খাও। কাদের কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কে বানাইছে? আমরা নিজের পক্ষ থেকে আসছি, কথা কয় না। আফা হাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আল্লাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় তুই মনে করস না তোরে এমনি এমনি পাঠাইলাম। এমনি এমনি পাঠাইছে? আল্লাহ পাকের চয়ন কত সুন্দর। আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউত, আমি মউত সৃষ্টি করছি, আমি হায়াত সৃষ্টি করছি। তাহলে হায়াতের মালিক কে? আরো জোরে। মরণের মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল। কার জন্য হবে? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মরে যাওয়া কার জন্য? আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ কয় এ গোলাম, তুই কি তোর 3.5 হাত বডির দিকে একটু তাকায়া দেখছস? কোনদিন দেখছস? আজকে যেহেতু মাহফিল আইসা পড়ছেন, একটু রিসার্চ করেন। করবো তো ইনশাআল্লাহ। একটু রিসার্চ করে তাকায়া দেখ আমার আল্লাহ সৃষ্টি কত সুন্দর। তোর কত সুন্দর 2টা চক্ষু আমি দিছি, তোরে কেউ দেয় নাই। দিছে কে? কে দিছেন? আল্লাহ ইচ্ছা করলে একটা চক্ষু বড় দিতে পারতেন আর একটা ছোট বানাইতে পারতেন। কি কয়? পারতেন না? তখন মানুষ ডাক্তার টেয়ারা যাইতেছে। কি কইতেছে? কি বলতো? টেয়ারা যায়। কই অমুকের জামাইটা অনেক সুন্দর কিন্তু চোখটা টেয়ারা। কি কয়? কই সব ভালো কিন্তু চোখটা ভালো না। আল্লাহ কয় তোর চোখের দিকে তাকায় দেখ কি সুন্দর করে লেন্স দিয়ে কিভাবে যে জিনিসটা যেমন সেটা আমি তোরে সেইভাবে দেখা উপস্থাপন করে তোর সামনে আকর্ষণ করে তুলতেছি। আল্লাহু আকবার বলেন। তোর চোখটা যেখানে লাগানোর দরকার সেইখানে লাগাইছে। এলাকার যুবক, যে চক্ষুটা দিয়া সারা রাত তুমি আর আমি মোবাইল দেখি, টাকা দেখ তোর চোখের ভিতর আল্লাহ পাক অটোমেটিক একটা পানি দিছে। কি দিছে? হাই 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 হাই। কারোর যদি চোখের শিরাটা শুকায় যায়, চক্ষুটা অটোমেটিক তার বন্ধ হয়ে যাবে। দুনিয়া নিয়ামত সে আর দেখতে পারবে না। আমার এক প্রিয় এমন মানুষ আছে, আমার একজন প্রিয়, আমার এক প্রিয়,
অন্ধ হাফেজ কামরুল ভাই মাঝে মাঝে আমার কাছে এসে বলে, হাফিজ ভাই আমার মনের ভিতর কোনো দুঃখ নাই, কিন্তু একটা দুঃখ আমার মনের মধ্যে, আমার সন্তান হলো কোনোদিন আমি দেখতে পারলাম না। আমার সন্তানটা কেমনে আমাকে ডাক দেয়। আল্লাহ পাক আমাকে সব দিছেন, কিন্তু আমার চক্ষুটা দেয় নাই। আমার সন্তান যখন আমার আব্বু বলে ডাক দেয়, আমার কলিজাটা জুড়ায় যায়। আল্লাযী খালাকাল মাউত, বান্দা তোর সৃষ্টির দিকে তাকায় দেখ। একটু নিচে আমি তোর দিলাম নাক, এরপরে দিলাম গাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সৃষ্টি কত সুন্দর। যা খাবি নাকে সিগন্যাল দিয়ে দিবে, যদি খারাপ হয় নাক বলবে খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নাক বলে দিবে ভাত নষ্ট হয়ে গেছে, তরকারি নষ্ট হয়ে গেছে, এটা খাবার ডেট ওভার, এটা খাওয়া যাবে না। নাক সিগন্যাল দিয়ে দিবে খাওয়া যাবে না। যদি খাইয়াই ফেলো, ভিতরে আল্লাহ পাক একটা জিহ্বা নামক দিলেন, ওই জিহ্বা বলে দিবে না এর রং ভালো না, স্বাদ ভালো না, খাওয়া যাবে না। আল্লাহ পাক সূরা ইনফিতরের ভিতর ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা মানুষকে ডাক দেয়া কয়, আমার আদরের গোলাম, কে তোরে আমার থেকে ধোকায় ফেললো, কে তোরে আমার থেকে সরায় নিয়ে গেল, তুই কি কোনোদিন চিন্তা করেছো? এই যে আপনাদের 4 নম্বর আসন, গতকালকে আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গায়, ওখানেও আমি বলে আসলাম। সুজা সাহেবের জন্য এক পাগল ছিল, অন্ধ পাগল, নিজের কিডনি নিজে সুজা সাহেবরে দিছে বাঁচানোর জন্য। কথা কয় না, দিছে না? গতকালকের আগের দিন আর এক পাগল দেখলাম ঢাকায়, বেগম খালেদা জিয়ার জন্য নিজের ফুসফুসে দেওয়ার জন্য গেছে। বলুন তো, এই যে মানুষটা সুজা সাহেবের জন্য কিডনি দিছে, দেওয়ার পর সুজা সাহেব কিছুদিন জমিনে বেঁচেছিল, বলুন তো তার উপর তার কৃতিত্ব আসছে কি আসে নাই? মহব্বত আসছে কি আসে নাই? কথা কয় না। ভালোবাসা আসছে কি আসে নাই? আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ে যায়, আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, রাতের অন্ধকারে যদি আমার বন্ধুকে যায় ডাক দি, বন্ধু আমার সন্তানের খুব জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, আমার সন্তান বমি করতেছে, স্ট্রোক করছে, হার্ট ব্লক হয়ে গেছে, ছিদ্র হয়েছে, ভাই আমার 1 লাখ টাকা দে। যদি আমার রাতের অন্ধকারে বন্ধু আমার 1 লাখ টাকা দেয়, বলুন তো আমার খুশির কোনো অন্ত থাকবে? যেখানে দেখা হবে সেখানে তার প্রশংসা করব কি করব না? আল্লাহ তাআলা বলেন, গোলাম তুই কিছু আমার কাছে চাস না, বিনা চাওয়াতে কত সুন্দর আমি তোরে বানাইলাম। 2টা হাত তোরে দিলাম, পাও দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, গাল দিলাম, ব্রেন দিলাম, সব দিলাম। এরপরেও তুই তো আমাকে ডাকই না, বরং উল্টা আমার বিরোধিতা করার জন্য তুই লিপ্ত। এমন পাবলিক আছে না নাই? আল্লাহ কয়, হে আমার বান্দা, তোরে আমি 120 দিন পরে তোর শরীরের ভিতর আমি রূহ দিলাম। কতদিন পর? 120 দিন পরে শরীরের ভিতর রূহ দেয়, এর আগে কিন্তু রূহ আসে না। সুম্মা খালাকনান নুতফা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা। প্রথম 40 দিন থাকে হলো পানি, তারপর হয়ে যায় হলো মুদগা,
আলাকা, তারপরে হয়ে যায় মুদগা। প্রথম 40 দিন থাকি পানি, তারপর হয়ে যায় রক্ত, তারপর হয়ে যায় একটা গোশের পিণ্ড। সুবহানাল্লাহ কয়। এরপরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ কয় যে ওই গোশের পিণ্ডের ভিতরে রুহু দিয়ে, চামড়া দিয়ে, কাবার দিয়ে সুন্দরিং কাবারিং কর। আল্লাহ কয় আমার বান্দার চেহারাটা আমি নিজে বানাবো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ডাক দিয়া কয় এত সুন্দর করে তোরে বানাইলাম, অন্য কাউকে আমি এত সুন্দর করে বানাই নাই। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমার বুঝানোর পয়েন্ট এখন আমি আনলাম। আল্লাহ পাক বলেন এই যে আমি তোর হায়াত দিলাম, মৃত্যু দিলাম, এই দুইটার মাঝে আমি তোকে আমি দুনিয়ার জমিনে আনলাম, এমনি আনি নাই, তোকে আমি পরীক্ষা করব। কি করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি দেখতে চাই কে আমার গোলামি করো আর কে আমার গোলামি করো না, কে আমারে ডাকো আর কে ডাকো না, এটা আমি দেখতে চাই। কিন্তু ফাইনাল খেলা হবে হাসরের ময়দানে। তাহলে বোঝা গেল দুনিয়ায় এখানে আমাদের আমল করার জায়গা, দুনিয়াটা আমাদের। জোরে খান ভাইরা আমার, আমি প্রশ্ন করি বলুন তো কতদিন পর্যন্ত থাকবো আমরা এখানে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই যে মাহফিলে বসছি এখান থেকে উঠে যে বাড়ি যাইতে পারবো এটারও কোনো গ্যারান্টি নাই। তাহলে কেন এত বাহাদুরি করি, কেন এত পাগলামি করি আল্লাহ তাআলার গোলামি না করে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি দেখতে চাই কে আমার গোলামি করো আর কে আমার গোলামি করো না। দুনিয়াটা আমি তোদের জন্য পরীক্ষার হল বানায়া রাখলাম। চাইলে নামাজ পড়তে পারো, চাইলে নামাজ ছাড়তে পারো, চাইলে রোজা রাখতে পারো, চাইলে রোজা ছাড়তে পারো, চাইলে পর্দা করতে পারো, চাইলে বেপর্দা হয়ে যাইতে পারো, সে সুযোগ আছে। কিন্তু যায় না, রাখ ফাইনাল খেলা কিন্তু সামনে আসতেছে। দুনিয়ার হায়াত কিন্তু আসল হায়াত না। এই জন্য পয়গম্বর বলেন আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের ফসল লাগানোর জন্য ক্ষেত। দুনিয়াটা হলো আখিরাতের, সবাই বলে না, দুনিয়াটা হলো আখিরাতের ফসল লাগানোর ক্ষেত। বলে এই ক্ষেতটা কেমন? বলে এইখানে বৈশা বৈশা বলবা সুবহানাল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ, বলবা আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এক একটা তোমার আমার জন্য গাছ লাগায় দিবে। এটা তো এখন বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে। কিন্তু যেদিন বুঝে আসবে সেদিন কোনো কাজ। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। বলে এইখান থেকে তুমি ক্ষেত কামাই করবা। যেহেতু আপনারা গ্রাম এলাকার মানুষ, আপনারা ক্ষেত কামাইয়ের সাথে পরিচিত আছেন কি আছেন না? সিজনে যদি আপনি ফসল না লাগান তাহলে ঘরে ফসল উঠবে? হ্যাঁ, সিজন মতো লাগাইতে হবে, তাহলে পাবেন। ধান যদি সিজনে লাগান সিজনে ঘরে পাবেন। আম গাছ যদি সিজনে স্প্রে করতে পারেন আম ঘরে উঠাইতে পারবেন। আপনি যদি ফল সিজনে লাগাইতে পারেন ঠিক মতো সিজনে ওটা ঘরে উঠাইতে পারবেন। এই দুনিয়ার জিন্দেগিতে যতদিন থাকবো যদি আমরা আখিরাতের ফসল কামাই করতে পারি তাহলে আমরা আখিরাতের ফসল আখিরাতে ভোগ করতে পারবো। যদি লাগাইতে না পারি তাহলে ভোগ করার কোনো সুযোগ আছে? এই দুনিয়ায় ফসল লাগানোর ক্ষেত্রেও প্রকার আছে না? কথা কয় না।
কিছু ফসল আছে এক সিজন হয়, আর কিছু ফসল আছে যেটা লাগাই দিলে বছরকে বছর 10 বছর 20 বছর 50 বছর পর্যন্ত হয়, আছে না নাই? যেমন বাঁশ গাছ, কি গাছ? বাঁশ গাছ যদি একটা লাগান 50 বছর আর লাগানো লাগবে না, ওখান থেকে শুধু ঝাড় হবে। আম গাছ যদি একটা লাগান, বছরে যদি একটা আম গাছ লাগাইতে পারেন, যদি ফল ধরা শুরু করে 10-20 বছর ফল দিবে, কোনো চিন্তা করা লাগবে না। পয়গম্বর বলেন, উম্মত, এই দুনিয়ায় এমন এমন আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ওই আমল যদি করতে পারো বট গাছের মতো লাগাবা একটা, দুনিয়া জুড়ে তোমার ফসল হয়ে যাবে। ওর একটা ফসলের নাম হলো নেককার সন্তান। নেককার, জোরে কান। আজকেও আমার জুম্মার মসজিদে আমি বললাম, ও পাকশি এলাকার মুসলমান, ও যুবক, কারণ নসিব যদি এমন হয় যে তার সন্তান তার বাবার জানাজার ইমাম, বলুন তো ফসলটা সে কেমন লাগাইছে? সুবহানাল্লাহ বলতেছে, কারণ ফসলটা ভালো লাগাইছে না খারাপ লাগাইছে? আহা, দেখবেন অধিকাংশ আলেম গরিব মানুষ, অধিকাংশ হাফেজ গরিব মানুষের ছেলে, ঠিক না? অধিকাংশ মাওলানা গরিব মানুষ, ওই গরিব মানুষের সন্তান কোটিপতি বাবার জানাজা সামনে নিয়ে দোয়া পড়ে, আর ওই গরিব মানুষের সন্তান যখন নিজের বাবার লাশটা নিজের সামনে নিয়ে যখন জানাজার ইমাম হয়ে যায়, তখন বলুন তো কেমন লাগে? সন্তান কেমন জানি বলে, আল্লাহ, আমার আব্বা ইচ্ছা করলে আমাকে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াইতে পারত, কিন্তু আমার আব্বা কোনো কিছুতে লোভ না করে, আমার আব্বা শুধু তোমাকে মহাব্বত করে আমাকে দ্বীনের রাস্তায় রাখছে, মেহেরবানি করে আমার আব্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। সন্তান যদি এমন দোয়া করে কবুল হবে তো? এই জন্য বলে নেককার সন্তান রাখো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর, তাহলে কিছু মানুষ যে নামাজ কালাম কিছু পড়ে না, ওগো তো কিছু হয় না, কথা কন না কেন? কিছু মানুষ সুদের সাথে লিপ্ত আছে, আছে না নাই? ওগো তো কিছু হয় না হুজুর, ওগো তো সম্পদ শুধু বাড়তে আছে। কিছু মানুষ যে শুধু ঘুষের সাথে লিপ্ত, ওদের শুধু বিল্ডিং উঠতে আছে। আল্লাহ তাআলা কয়, চিন্তা করিস না, শুধু গত সপ্তাহের দিকে একটু তাকায়া দেখ, শুক্রবারের দিন মাত্র 5.5 সেকেন্ড ভূমিকম্প দিছি, ওইটা দেওয়ার কারণে কেউ লুঙ্গি আনতে পারছে, কেউ পারে না, কেউ খেতে আনতে পারছে, কেউ পারে না। সুবহানাল্লাহ কান। যে যে অবস্থায় কই দে দৌড়, কই যাবো, কই যাবি কোথায়, দৌড়া। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মাঝে বুঝায়, কিন্তু আমরা তো বুঝতে চাই না। আমরা তো লিপ্ত থাকি শুধু গুনাহ করার জন্য। আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা তো পরীক্ষার হল, এই জন্য কিছু কই না। সুবহানাল্লাহ। তারপরেও মাঝে মাঝে ধরি, কিন্তু জরি ছাড় দিই, কিন্তু আমি ছেড়ে দেব না, একদিন কিন্তু ধরবো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু জর্দানের দিকে তাকাইয়া দেখ, ওখানে কিছু মানুষ ছিল সমকামিতায় লিপ্ত। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও মাটি সহ উঠে আসমানে উঠে তাদেরকে উল্টা করে দাও। তাদেরকে জমিনে ফেলে দিলেন।
ওখানে একটা সাগর হয়ে গেছে। ওই সাগর এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেখানে কোনো দিন কোনো মাছ কোনো পোকা জন্মাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? নেক কাজ করব, নেককার সন্তান রাখব। কতদিন পর্যন্ত? যতদিন বাঁচব। বলেন কতদিন? মরণ কখন আসবে কোনো ঠিকানা নাই। আহা, মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ পাক এখানে শব্দ চয়ন করতে যায় বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। আগে আনছেন মউত, তারপরে হায়াত। আগে মরণ, তারপরে হায়াত। কেন আল্লাহ পাক মরণ আগে আনলেন তারপরে হায়াত আনলেন? প্রশ্ন আসে না? মুফাসসিরিনে কিরাম বলেন উম্মত, তুমি যদি ভালো মৃত্যু আশা করো তাহলে তোমার হায়াতকে কাজে লাগাইতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মত, হে যুবক, তুমি যদি ভালো মরণের আশা করতে চাও তাহলে তোমার হায়াত কাজে লাগাইতে হবে। আর যদি মরণের পরে যে হায়াত আল্লাহ পাক দিবেন ওখানে যদি তুমি তোমার হায়াতকে দামি বানাইতে চাও তাহলে তোমাকে এই হায়াতে কাজ করতে হবে। খালাকাল মাউত ওয়াল হায়া। মুফাসসিরিনে কেরাম একজন বড় মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি সুন্দর ব্যাখ্যা করেছেন দুনিয়া এবং আখিরাত। এ সুন্দর একটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। বলে দুনিয়ার হায়াতটা কেমন ভালো করে বোঝো। দুনিয়ার হায়াতটা হলো এমন যে এই দুনিয়া সমান যদি আল্লাহ পাক আরেকটা দুনিয়া বানান, এই দুনিয়ার সমান যদি আল্লাহ পাক আরেকটা দুনিয়া বানান এবং এই দুনিয়া ভরে যদি সরিষা আল্লাহ পাক ভরে দেন, আর একটা পাখির যদি বলেন যে 1000 বছর পরে তুই একটা করে দানা নিয়ে যাবি, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 1000 বছর পরে যাইয়া এই দানা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আখিরাতের যে হায়াত শুরু হবে এটার কোনো শেষ নেই। এটা শুরু আছে, এই জন্য তো আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, যেহেতু তুই দুনিয়ায় থাকতে পারবি না, একদিন না একদিন তোর চলে যাইতে হবে। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে নৌকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আমি যে আলোচনার মধ্যে ছিলাম ওই আলোচনার মধ্যে আল্লাহ পাক তার পয়গম্বরের মাধ্যমে জানান, বান্দা তুমি যদি বটগাছ লাগাইতে চাও তাহলে আর একটা নেক আমল করতে হবে, সেটা হলো সদকায়ে জারিয়া। কি করতে হবে? কথা কয় না রে। কি করতে হবে? সদকায়ে জারিয়া করতে হবে। আম্মা জান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি খুব অসুস্থ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা আনার কিনলেন। কি কিনছে? আনার কিনছে। ওই আনারটা অসুস্থ রোগী ফাতেমাকে খাওয়াবেন।
তো ঠিক নিয়ে যখন বাজার থেকে উনি আসতেছে, প্রতিমধ্যে উনার সাথে দেখা হয়ে গেছে একটা ফকিরের। সালাম দিয়া বলতেছে, আজ 3 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আল্লাহ কারিম আমাকে কিছু দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কাকে কিভাবে মাফ করবেন সে জানে। কথা বুঝেন না? অনেক মানুষ আছে কালেকশনের কথা শুনলে উইটি আটা দেয়। আরে আমার এই 1 টাকা 2 টাকা এটা হয়তো আল্লাহ পাক নাজাতের জরিয়া বানায় দিতে পারে, কি পারে না? বুখারী শরীফের ওই যে হাদিস, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এক নষ্ট মহিলা শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করাইছে, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর আমরা যদি নবীর মেহমান, আর বড়রা তো বলেন, যদি তুমি একটা ভালো মা দাও তাহলে আমি ভালো একটা জাতি উপহার দিব। সেই জায়গার জন্য সহযোগিতা করার জন্য আমরা করছি। হযরত আলী বলেন যে আমি আনারটা নিয়ে আসতেছি, এমন অবস্থায় একজন ফকির এসে আমার কাছে হাজির। আমি একবার চিন্তা করতেছি ফাতেমা অসুস্থ, তার জন্য কিনলাম, আবার ফকিরও আসছে, তো চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি ফকিরকে আনারটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ করে বাড়িতে আইসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে আজকে একটা আনার আনছিলাম তোমার জন্য, কিন্তু প্রতিমধ্যে এক ফকিরের সাথে দেখা হয়েছে, তারে দান করে দিয়ে আসছে। ফাতেমা বলেন খুব ভালো কাজ করছো। সুবহানাল্লাহ খান। কিছুক্ষণ পরে দেখে হযরত আলীর দরজায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কপটাঘাত করতেছে, দরজা নাড়াইতেছে। কে? আমি রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি। বলে কেন? বলে আল্লাহ রাসূল তোমার জন্য আনার পাঠাইছে। সুবহানাল্লাহ খান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনার গুলা 1টা 2টা 3টা 4টা 5টা গুনতে গুনতে দেখেন 9টা আনার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসিকে ডাক দিয়া বলেন আনার আমার না। সুবহানাল্লাহ। হযরত আলী সালমান ফারসিকে ডাক দিয়া কয় সালমান আনার আমার না। সালমান ফারসি আলীকে ডাক দিয়া কয় আলী কেমনে বুঝলি যেটা তোর না? হযরত আলী বলেন আমি বুঝেছি, আল্লাহর ওয়াদা আছে, কেউ যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ পাক তাকে 10 টাকার বিনিময় দিয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? আমি একটা আনার দান করছি, 1-এর পিঠে 10 দিন শূন্য দিলে কত হয়? কথা কয় না? 10। আমি 10টা আনার পাবো, এখানে তো একটা আনার পাওয়ার কথা না, 9টা পাওয়ার কথা না। সালমান ফারসি পকেট থেকে আরেকটা বার করে দিয়া কয় নে এটা তোর জন্য, আমি পরীক্ষা করার জন্য একটা আনার লুকায় রাখছি। দান করলে বাড়ে না কমে? কথা কয় না? বাড়ে না কমে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত ইযা উযিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম। পয়গম্বর বলেন উম্মত যদি কোনো মানুষকে কবরস্থ করা হয়, তার মাথার কাছে দাঁড়ায় যায় কোরআন, তার ডান পাশে দাঁড়ায় নামাজ, তার বাম পাশে দাঁড়ায় হলো রোজা, আর পায়ের কাছে সমস্ত দান সদকা যেটা করে এটা পাহারাদার হিসাবে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলবো না?
বডিগার্ড হিসাবে দাঁড়ায়। কোরআন তার মাথার কাছে, নামাজ তার ডান পাশে, রোজা তার বাম পাশে, আর দান সদকা তার পায়ের কাছে। আমরা যদি আখিরাতের কামাই যদি দুনিয়ায় থেকে করতে না পারি, তাহলে তো আমরা ব্যর্থ জীবনে কাটাই দিলাম। এখান থেকে যদি আমরা পুঁজি বাড়াইতে পারি, তো এটা আমাদের জন্য হাসরের ময়দানে বড় আকারে পুঁজি হিসাবে আল্লাহ পাক ওপেন করে দেবেন।